যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাদের কাদের মা বাবা আছে একটু হাত তুলুন তো। যাদের যাদের মা বাবা আছে, সত্যি কেউ লুকাবেন না। আচ্ছা নামান। এই যে মায়েরা জানেন, পৃথিবীর যুবক বাবারা একটু শুনবে, এই প্রতিটা মা মিথ্যাবাদী। যারা মা হয়েছে প্রত্যেকটা মিথ্যাবাদী, ওদের মিথ্যা কথা যারা কিছু জানে না। আমার মাও মিথ্যা কথা বলেছে। আমি যার জন্মগ্রহণ করেছি, যার গর্ভে, সেও মিথ্যা কথা বলেছিল। কিছু পূর্বে কত অভাব গেছে না? এই প্রত্যেকটা মিথ্যাবাদী মা বলছি কেন জানো? আজকে শুনে যাও মা বাবারা, আমার গর্ভধারিণী মা, আমরা 5টা ভাই বোন ছিলাম, খুব অভাবের সংসার, ভাত পেতাম না, 3বার ভাত খেতে পারতাম না। মাটির হাড়ি থেকে মা যখন ভাত বের করে দিত, 5 ভাই বোনের মধ্যে আমার আহারটা বেশি ছিল, আমার খোরাকটা বেশি ছিল। ভাতগুলো ছেবে ছেবে আমার থালায় দিত। যদি জিজ্ঞাসা করা হতো মা ভাত আছে, হে বাবা অনেক ভাত আছে। জিজ্ঞাসা করেছি মা ভাত আছে, বলতো বাবা অনেক ভাত আছে। খেয়ে উঠে গিয়ে পাশে দাঁড়িয়ে দেখতাম এত দুটো ভাত, এক থালা জলের ভিতর চটকি, ওইটা চোখ দেখে তো। বলুন আমার মা মিথ্যাবাদী নয়? আমার মুখে দুটো খাবার দেওয়ার জন্য মা মিথ্যার আশ্রয় নিল, বলল অনেক ভাত আছে। দূর হতে যখন ফোন করেছি, আমার বাস্তব জীবনের কথা বলছি, আমি যখন সংসার ছেড়ে চলে গিয়েছি, ফোন করে যখন জিজ্ঞাসা করেছি মা তুমি কেমন আছো, বড়দার কাছে জিজ্ঞাসা করেছি মা কেমন আছে, বলছে বড়দা বলছে মা শরীরটা ভালো না। মা আজকে 2 দিন ধরে অনেক কিছু খায় না, ভালো খেতে পারছে না, মার উঠতে কষ্ট হয়। যখন আমি ফোন ধরে মারতো মা কেমন আছো, বাবা তুমি কেমন আছো আগে বলো, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো তুমি আমাকে বলো, আমি খুব ভালো আছি। সমস্ত যন্ত্রণাটাকে, নিজের শরীর অসুস্থতা হয়েও সে আমার কাছে ভালো স্বাস্থ্য মিথ্যা কথা বলে। বলো তো মা কি মিথ্যাবাদী নয়? আমাকে সুখদান করার জন্য সে মিথ্যাবাদী হয়েছে। ও বাবা, বাড়ি আসার পরে যদি কোনো দেখবেন আপনাদের বেলায় যদি কোনো মা কাঁদছে, যন্ত্রণায় কাঁদছে, ছেলে এসে বলছে ও মা তুমি চোখ মুছছো, তুমি কাঁদছো? ঘুরিয়ে এসে দিয়ে বলছে না বাবা আমি কাঁদছি না, ওই আমার চোখে একটু পোকা গেছে। মা চোখের জল মুছছে, বলছে আমার চোখে পোকা যাচ্ছে, মিথ্যা কথা বলছে। নিজের দুঃখটা দাউ দাউ করে চলছে বিরহ অনল। তোমার স্ত্রী মাকে খেতে দেয়নি, মার সাথে রাত ব্যবহার করেছে। ছেলে চাকরি থেকে বাড়ি এসেছে, বললে ঝগড়া বেঁধে যাবে বিদায়, মা নিজে যন্ত্রণাটাকে বুকে লুকিয়ে রেখে বৌমা যে ব্যবহার করছে তার সাথে কথা বলা যায় না। আবার কি বলছে ও বৌমা আমার খোকা এসেছে, দেখো আমার খোকাকে দুটো খেতে দাও।
ওরে সন্তান যদি না খেয়ে থাকে ভিক্ষা করে মা, নিজে না খেয়ে ননি সন্তানকে খাওয়ায়। গৌর হরি বল, হরি বল। মা সন্তান যদি না খেয়ে থাকে ভিক্ষা করে মাই, নিজে না খেয়েও জননী সন্তানকে খাওয়ায়। ওরে খিদের জ্বালায় দিশে হারা, খিদের জ্বালায় দিশে হারা, কত মাউজে যায় মারা। দিশে হারা এই জগতে খিদের জ্বালায় দিশে হারা, কত মাউজে যায় মারা। জীবন দিয়ে করে সন্তানের মঙ্গল কামনা, মা আমার মা। এই জগতে মায়ের মতো শুধু মা নয়, প্রতিটা পিতা মাতাই চায় তার সন্তানকে একটা সঠিক মানুষ করার জন্য। যদি শাসন করে কোনো সন্তানকে মা বাবা চাবু, সেই শাসনটাও করে সন্তানের মঙ্গলের জন্য। সেই মা বাবার প্রাণে কষ্ট দিয়ে যারা আনন্দে খেতে চায়, যে বাবা মাথার গাম পায়ে ফেলে শিক্ষিত করেছে ছেলেকে, সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মা বাবাকে ফেলে স্ত্রীকে নিয়ে যারা আনন্দে খায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, মা বাবার যত্ন নেয় না, ওরা কখনো মানুষ নয়, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। ওরা পশুর চেয়ে নিকৃষ্ট। তাই আজকে যারা যুবক যুবতী যারা আছে, আমি সবার কাছে প্রার্থনা জানাচ্ছি, যাদের ঘরে মা বাবা আছে, এইভাবে মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই। খালা ফুফু যাহা বলো মায়ের সমান না, মাসি পিসি যাই বলো মায়ের সমান কেউ নাই। মা যার বেঁচে নাই তার মতো আর দুঃখী নাই। আমি ভুক্তভোগী, আমার গর্ভধারিণী চলে গেছে, আমি সর্বহারা, একমাত্র আপনাদের চরণ ভরসা করে ঘুরে বেড়াই। আপনাদের চরণ ছাড়া আমার আর কিছু নেই। রাগ অভিমান ক্রোধ বকা সবই আপনাদের মাঝে দেই। কেন দেই? আমি কোথায় যাব? আপনারা ছাড়া আমার কে আছে? প্রতিটা ছেলে মেয়েকে জানিয়ে দিতে চাই, যাদের মা বাবা আছে থাকতে একটু যত্ন করুন। চলে গেলে একদিন কাঁদবেন,
সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না। বৈষ্ণব বলেন, সন্ন্যাসী বলেন, ব্রাহ্মণ বলেন, যা বলেন, যারা মা বাবার যত্ন করে না ওরা কোনোদিন সাধু হতে পারে না। ওরা কোনোদিন সাধু হতে পারে না। সাধু হতে হলে স্থূলের গুরু মা বাবা, সেই মা বাবার চরণ সেবা করে যেতে হবে। তবে একটা কথা, শুধু মা বাবার নয়, মা বাবারও ধর্মপরায়ণতা হতে হবে। খালি সন্তানের কর্তব্য নয়, আপনার সন্তানকে যদি ধর্মপরায়ণতা না করেন, আপনার সন্তান আপনাকে খেতে দেবে না। আসুন, সন্তানকে চোর তৈরি না করে, বদমাশ তৈরি না করে একটা সঠিক মানুষ তৈরি করি। আর এই মানুষ তৈরির সংবিধানই হচ্ছে সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আশ্রয় করুন, আপনার সন্তানকে গীতার আদর্শ মেনে চলান। আপনার সন্তান আপনাকে দুঃখ দেবে না। আর আপনারকে সন্তানকে যদি ধর্মপরায়ণতা না করুন, আপনার দুঃখ জীবনেও যাবে না।